সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকে, কোনোভাবে আপনার সংসার থেকে অভাব দূর হচ্ছে না, প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় ছোট্ট একটি দুরূদ মাত্র 100 বার করে যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। সংসার থেকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকা ধরে রাখতে পারেন না, আপনার টাকায় বরকত হয় না, কোনো না কোনো ভাবে আপনার টাকা আপনার কাছ থেকে চলে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন। যেই টাকা আপনি উপার্জন করবেন সেই টাকা আপনার কাছেই থেকে যাবে, সেই টাকা আপনার কাছ থেকে চলে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবে আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 100 বার এই ছোট্ট দুরূদটি পাঠ করুন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অবিশ্বাস্যভাবে রিজিক আসতে থাকবে। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য চলে আসবে যদি এই ছোট্ট আমলটি আপনি নিয়মিত করতে পারেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ছোট্ট একটি ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। একজন বিখ্যাত আলেমী দ্বীন, তার নাম ছিল আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি। তিনি একবার হজ করার জন্য মক্কায় চলে গেলেন। তিনি হজ করতে লাগলেন। হজরত অবস্থায় তিনি দেখতে পারলেন একজন যুবক হজের যেই দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ না করে সে শুধু একটি দুরূদ পাঠ করছে। তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এই যুবক হয়তো হজের দোয়াগুলো জানে না, এই হজের দোয়াগুলো হয়তো যুবকের মুখস্থ নেই, এই জন্য যুবক হজের দোয়াগুলো পাঠ না করে শুধু এই দুরূদটি পাঠ করছে। এক পর্যায়ে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাছে চলে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি হজের দোয়াগুলো পারো না? হজের যেই নির্দিষ্ট দোয়াগুলো আছে এই দোয়াগুলো কি তোমার মুখস্থ নেই? যুবক তখন বলল, হুজুর, আমার সমস্ত দোয়াগুলো মুখস্থ আছে, সমস্ত দোয়াগুলো আমি জানি। এই কথা যখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি শুনতে পারলেন, তখন তিনি আরো বেশি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি যদি এই সকল দোয়াগুলো পেরেই থাকো তাহলে কেন এই দোয়াগুলো পাঠ করো না, শুধু এই দুরূদটি পাঠ করো? তখন ওই যুবক বললেন, হুজুর, আমাকে যেই কথা জিজ্ঞেস করেছেন ইতিপূর্বে আমাকে এই কথা আর কেউ জিজ্ঞেস করেনি, যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি আপনাকে বলছি। একটি কাফেলার সঙ্গে আমি আর আমার বাবা হজের উদ্দেশ্যে মক্কায় রওনা করেছিলাম। পথের মধ্যে মরুভূমির মধ্যে আমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে যায়, তার অসুস্থতা অনেক বেশি বেড়ে যায়, তিনি চলতে পারছিলেন না। এমন সময় আমাদের যেই সাথী সঙ্গীরা ছিল তারা আমাকে বলল যে তোমার বাবা আর চলতে পারবে না, তুমি এই মরুভূমির মধ্যে থেকে তোমার বাবাকে সাহায্য করো, তোমার বাবার খিদমত করো। আমরা চলে যাচ্ছি হজ করার জন্য, যদি তোমার বাবা সুস্থ হয়ে যায় তখন তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও। এই কথা আমাকে বলি তারা হজ করার উদ্দেশ্যে রওনা করলেন মক্কাতে। অতঃপর আমি আমার বাবার খিদমত করতে লাগলাম। সময়ের সাথে সাথে আমার বাবার অসুস্থতা আরো বেড়ে গেল, আমার বাবা সুস্থ হলো না, তার ইন্তিকাল হয়ে গেল। হঠাৎ করে আমি দেখতে পারলাম তার ইন্তিকালের পরে তার চেহারাটা বিকৃত হয়ে গেল, একেবারে কালো কুৎসিত শূকরের মতো হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ভয়ের কারণে আমি আমার বাবার চেহারাটা একটি কাপড় দিয়ে ঢেকে দিলাম। অতঃপর আমি কান্না করতে লাগলাম। কান্না করতে করতে এক পর্যায়ে আমি কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও তা বলতে পারি না। ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম
একজন যুবক সাদা পাগড়ি এবং সাদা জুব্বা পরা আমাদের দিকে ছুটে আসছেন। আমাদের দিকে আসার পরে প্রথমে আমার বাবার মুখে থেকে কাপড়টা সরিয়ে নিলেন। সরিয়ে নেওয়ার পরে ওই যুবকের পবিত্র হাতখানা দিয়ে আমার বাবার চেহারাটাকে একটু মুছে দিলেন। সাথে সাথে আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আমি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন ওই যুবককে জিজ্ঞেস করলাম, হে যুবক, আপনি কে? আমার এত বড় উপকার করলেন। যুবক তখন তার পরিচয় দিতে চাইল না, যুবক চলে যেতে চাইল। এক পর্যায়ে আমি বাধ্য হয়ে পিছন থেকে ওই ব্যক্তির হাতখানা ধরে ফেললাম। অতঃপর আমি তাকে বললাম, যেহেতু আপনি আমার এত বড় উপকার করেছেন, আপনার পরিচয় আমি জানতে চাই। যতক্ষণ না আপনার পরিচয় দিবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না। অতঃপর এক পর্যায়ে তিনি তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম সর্বশেষ নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে কেন এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার বাবা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 100 বার করে দুরূদ পাঠ করে। আজকে সকালের দুরূদ আমার কাছে পৌঁছেছে, কিন্তু সন্ধ্যার দুরূদ এখনো পৌঁছায়নি। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতারা, আমার সেই আশেক উম্মত, আমার সেই পাগল উম্মত সকালে তো দুরূদ পাঠ করেছে, এখন কেন পাঠ করছে না? ফেরেশতারা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত, আপনার সেই পাগল উম্মত তো কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, মরুভূমির মধ্যে তার ইন্তিকাল হয়ে গিয়েছে। সে দুনিয়াতে তেমন বেশি ভালো কাজ করতো না, এই জন্য মৃত্যুর সাথে সাথে তার চেহারা শুকুরের মতো হয়ে গিয়েছে, চেহারা বিকৃত হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমি রাসূল আর সহ্য করতে পারিনি, আমি নবী নিজে চলে এসেছি তোমার বাবাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। অতঃপর ওই বালকটি আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, হুজুর, ওই দিন থেকে আমি কোনোদিন দুরূদের আমল ছাড়ি না, আমি সব সময় দুরূদ পাঠ করি, কারণ আমি নিজের চোখে এই দুরূদের ফজিলত দেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সেই ছোট্ট দুরূদটি আপনি যদি প্রত্যেক দিন সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার পাঠ করিতে পারেন, জীবনের যত অভাব অনটন আছে আল্লাহ তাআলা সকল অভাব অনটন দূর করে দিবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে আমল করেন কিন্তু ফলাফল পান না, এই জন্য আমাদেরকে এসে গালিগালাজ করেন, বকাঝকা করেন। আমি আপনাদেরকে বলছি, কেন আপনারা আমল করা সত্ত্বেও এর ফলাফল পান না? সম্মানিত দিনী ভাই বোন, এক নাম্বার কারণ হলো, আপনারা যখন আমলটি করেন হয়তো আপনাদের বিশ্বাস পরিপূর্ণ থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা নিয়ে চাইবে, কেননা তোমাদের বিশ্বাস যতটুকু থাকবে তোমরা ততটুকুই পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনার যদি বিশ্বাস না থাকে তাহলে তো আমল করে কোনো লাভ নাই, আপনি তো এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন না। যদি আপনার বিশ্বাস থাকে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই। 2 নাম্বার কারণ হলো, আপনারা ধৈর্য ধারণ করতে পারেন না। আপনি হয়তো আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, আল্লাহ অবশ্যই আপনাকে দান করিবেন। আল্লাহ কখনোই বান্দাকে খালি হাতে ফিরান না। আল্লাহ তাআলা অবশ্যই বান্দাবান্দির দোয়াকে কবুল করেন, কিন্তু আপনি দোয়া করার পরে হতাশ হয়ে যান, আশ্চর্য হয়ে যান যে আল্লাহ হয়তো আমার দোয়াকে কবুল করেনি, আল্লাহ হয়তো আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন না, আমার অভাব অনটন হয়তো আল্লাহ দূর করবেন না, আমার ঋণকে হয়তো আল্লাহ তাআলা পরিশোধ করবেন না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি হতাশ না হয়ে, আশ্চর্য না হয়ে, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে অবশ্যই আপনি এই আমল দ্বারা উপকৃত হতে পারবেন।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা এই পবিত্র সূরার মধ্যে আলোচনা করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা পরিশেষে বলেন, যারা ধৈর্য ধারণ করে তারাই হলো একমাত্র সফল ব্যক্তি। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ নিজে তাদের সঙ্গে আছেন, আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই দুইটি বিষয় লক্ষ্য রেখে, দুইটি বিষয় মেনে নিয়ে আপনি যদি এই আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। এর মধ্যে বিন্দুমাত্র পরিমাণ ভুল নেই। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন আসুন আমরা জানি এই আমলটি কিভাবে করতে হবে। দুরূদটি কোন সময় পাঠ করিতে হবে? ফজরের নামাজ পড়েই পাঠ করিতে হবে নাকি ফজরের আগে পাঠ করিতে হবে? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, চেষ্টা করিবেন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই দুরূদটি 100 বার পাঠ করার জন্য। যদি তা না পারেন তাহলে ফজরের ফরজ নামাজ আদায় করে সেই স্থানে বসে এই দুরূদটি 100 বার পাঠ করিবেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে ছোট্ট দুরূদটি 100 বার পাঠ করিবেন। দুরূদটি আমি বলছি, সকলেই শুদ্ধ উচ্চারণটি শিখে রাখুন এবং যারা দোয়াটি মুখস্থ করতে পারবেন না বা দুরূদটি যাদের মুখস্থ হবে না তারা চাইলে বাংলায় লিখে রাখতে পারেন, দেখেও দুরূদটি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। আরো একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদটি এইভাবে সহি শুদ্ধ করে 100 বার পাঠ করিবেন। দুরূদটি 100 বার পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দিবেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। অর্থাৎ ওই ব্যক্তি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পেতে চান তাহলে অবশ্যই ইস্তেগফারটি এইভাবে বেশি বেশি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ, আর তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো মানুষের অভাব অনটন। যখন কোনো বান্দা অভাব অনটনের মধ্যে পড়ে যাইবে, যখন কোনো বান্দা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাইবে, সে যদি সাথে সাথে পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা ওই বান্দা ওই বান্দিকে সাথে সাথে ওই দুর্ভিক্ষ থেকে, ওই মহামারী থেকে, ওই বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে এবং অভাব অনটন থেকে, সকল সংকট থেকে আল্লাহ তাআলা হেফাজত করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় এই ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্ত ধন সম্পর্কে জানতে চাও, জান্নাতের খনিজ সম্পর্কে জানতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অবশ্যই তা জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যক্তি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মহান আল্লাহ তাআলা তার সকল দায়িত্ব নিয়ে নেন। ওই ব্যক্তিকে কেউ চাইলে তার ক্ষতি করতে পারবে না, ওই ব্যক্তির সম্পদের কেউ চাইলে ক্ষতি করতে পারবে না, ওই ব্যক্তির পরিবার পরিজন সকল সম্পদ সম্পত্তি আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমলের সময় ছোট্ট দোয়াটি এইভাবে 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদটি এইভাবে পাঠ করিবেন, اللهم صل على محمد كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون। দুরূদটি এইভাবে একবার পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আল্লাহ তাআলার কাছে আপনার অভাব অনটনের কথা তুলে ধরবেন। আপনার রুজি রোজগারের বরকত নেই, ইনকামের মধ্যে বরকত নেই, আল্লাহ তাআলার কাছে বরকত চাইবেন। আল্লাহকে বলবেন, ইয়া আল্লাহ, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাকে হেফাজত করুন, অভাব অনটন দূর করে দিন, রিজিকের পথকে প্রশস্ত করে দিন, কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজমে পৌঁছে যাবে, দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, অল্প কয়েক দিনের ভিতরে আপনার সকল অভাব অনটন দূর হয়ে যাবে। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে, ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।